আজকে আমরা এমএস অ্যাক্সেসের রিলেশনশিপ সম্বন্ধে জানবো। ঠিক আছে, এমএস অ্যাক্সেসের যে ডাটাবেসটা তৈরি করেছি সেখানে আমাদের কতগুলো টেবিল তৈরি হয়েছে? 4টে টেবিল তৈরি হয়েছে। একটা স্টুডেন্ট ইনফরমেশান, একটা ফিস, একটা মার্কস, আর একটা হচ্ছে স্টাফ বা ফ্যাকাল্টি। ঠিক আছে, ওকে, 4টে টেবিল হয়েছে। তাদের মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তো রিলেশনশিপ কেন ব্যবহার করা হয় দেখো। রিলেশনশিপ ইজ ইউজ টু ম্যানিপুলেট অর হ্যান্ডেল ডাটা ফ্রম ওয়ান টেবিল টু অ্যানাদার টেবিল। একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডাটাগুলোকে যদি হ্যান্ডেলিং করতে চাও তখন তুমি রিলেশনশিপ ইউজ করবে। ঠিক আছে, রিলেশনশিপ ছাড়া একটা টেবিল থেকে আরেকটা টেবিলের ডাটাগুলোকে হ্যান্ডেলিং করতে পারবে না। এমএসএক্স এখানে 3 ধরনের রিলেশনশিপ হয়। দেয়ার আর 3 টাইপস অফ রিলেশনশিপ। একটা হচ্ছে 1 to 1, 1 to many আর many to many। 3 ধরনের রিলেশনশিপ হয়। ঠিক আছে, তো এই 3 ধরনের রিলেশনশিপটা কি, আমরা এমএস অ্যাক্সেসটা খুলি, আমাদের এমএস অ্যাক্সেসে যে ডাটাবেসটা তৈরি করা হয়েছে দেখে নিই। ধরে নাও এইটা। এবার এই অপশানটাকে এনেবল করে দিই, এনেবল করে দিলাম। এইখানে আমাদের স্টুডেন্ট ইনফো বলে একটা টেবিল আছে যেখানে স্টুডেন্টের ইনফরমেশান সেভ হয়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা, স্টুডেন্ট 1 2 3 4 করে অনেকগুলো রেজিস্ট্রেশন নাম্বার ওয়াইজ এন্ট্রি করা আছে। আর একটা টেবিল আছে মার্কস। এইখানে কিন্তু স্টুডেন্টের অনলি রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, সে কত মার্কস পেয়েছে সেটা লেখা আছে। এই টেবিলে আমাদের নেই, মানে বুঝতে পারছি না যে এই 1 রেজিস্ট্রেশন নাম্বারটা কার। বোঝা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না। আবার আমি এখানে যদি বেশি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিই, ধরে নাও 80105 এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, দিয়ে একটা মার্কস বসিয়ে দিলাম, তাও মার্কস আমার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না, পাশে আবার আমরা এন্ট্রি করতে পারছি। তা এই রেজিস্ট্রেশন নাম্বার তো আমার স্টুডেন্ট ইনফোতে নেই। 125 আছে? নেই। অথচ মার্কসে আমি তার মার্কস নিয়ে নিলাম 125-এর। কিন্তু এটা তো হওয়া উচিত নয়। যে স্টুডেন্টই নাই তার তুমি মার্কস এন্ট্রি করতে পারো না, তাই না? ঠিক ওই রকমভাবে তুমি যদি ফিস নিতে চাও, তোমাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে বলবে, কিসের ফিস নিচ্ছ, আর সেই ফিসগুলো তুমি এখানে বসিয়ে আছো, উল্টোপাল্টা রেজিস্ট্রেশন নাম্বার দিলেও নিয়ে নেবে। কেন নিয়ে নেবে? কারণ এই যে টেবিলগুলো তৈরি করেছি আমরা, এই টেবিলের মধ্যে কোনো রিলেশান তৈরি এখনও করিনি আমরা। এই টেবিলের সাথে এই টেবিলের কোনো সম্পর্ক নেই, এটারও কোনো সম্পর্ক নেই, এটারও কোনো সম্পর্ক নেই, আলাদা আলাদা টেবিলেরা। ঠিক আছে, মানে এখন স্বতন্ত্র টেবিল, নিজের মতন ওরা এন্ট্রি করতে পারবে। কিন্তু আমি চাইছি আমি একটা রিলেশান করে দেবো, যে রিলেশানের সাহায্যে ওই টেবিলগুলো একে অপরের সাথে লিঙ্ক হয়ে যাবে। কেমন লিঙ্ক হয়ে যাবে? স্টুডেন্ট ইনফরমেশনের যে স্টুডেন্টগুলো থাকবে তাদেরই আমি মার্কস এন্ট্রি করতে পারবো মার্কস টেবিলে, তাদেরই আমি কী নিতে পারবো, ফিস নিতে পারবো ফিস টেবিলে। ঠিক আছে, বোঝা গেল? এই স্টুডেন্ট ইনফো থেকে এই দুটো টেবিল তাদের আন্ডারে থাকবে। তাহলে একটা টেবিল থেকে আর একটা টেবিলের যে সম্পর্কটা তৈরি হবে, রিলেশান যেটা তৈরি হবে, সেটা 1 to 1 হবে না 1 to many হবে না many to many হবে, সেইটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো 1 to 1 মানে কি? 1 to 1 রিলেশনশিপ মানে, ধরে নাও তোমার দুটো টেবিল আছে। একটা টেবিলে আছে টিমের নাম, বিভিন্ন রকম ক্রিকেট খেলার টিম বা ফুটবল খেলার টিম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন টিমের নাম আছে। আর একটা টেবিলে আছে ক্যাপ্টেনের নাম। ঠিক আছে, যত ক্যাপ্টেন আছে সবারই নাম আছে। তো দুটো টেবিলের মধ্যে যদি রিলেশন করি, সেটা 1 to 1 হবে না 1 to many হবে বলো? হ্যাঁ, একটা টিমের কটা ক্যাপ্টেন থাকবে? একটাই ক্যাপ্টেন থাকবে। ঠিক আছে, আচ্ছা, আবার যদি মনে করি একটা টিমের ক্যাপ্টেনের টেবিল আছে আর একটাতে প্লেয়ারের নাম আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? না, 1 to many, 1 to ক্যাপ্টেন একটা, তার আন্ডারে অনেকগুলো প্লেয়ার থাকবে। ঠিক আছে, তো এইরকম এখানে 1 to 1, 1 to many। আচ্ছা, স্টুডেন্ট ইনফরমেশনের সাথে মার্কস ইনফরমেশনের সম্পর্কটা কী হবে? না, স্টুডেন্ট আছে আমার, এই ধরে নাও একটা স্টুডেন্ট আছে যে 1, তার এগেনস্টে মার্কসে কতগুলো মার্কস আসবে? 1-এর এগেনস্টে কটা আসবে? তাহলে 1 to 1। আচ্ছা, ফিস, 1 রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে কটা ফিস নিতে পারবো আমি? একটাই নিতে পারবো না আরও নিতে পারবো? টাকা কবার নেবা স্টুডেন্টের? অনেকবার নিতে পারি। যে কারণে আমি এখানে কী দিইনি, প্রাইমারি কি দিইনি কিন্তু ফিজে, তাই না? প্রাইমারি কি দিলে তো হবে না, তাই এটা হয়ে যাবে 1 to many হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে, যে ফিল্ডে প্রাইমারি কি থাকে সেটা 1, আর যেটা প্রাইমারি কি থাকে না সেটা many। ঠিক আছে, এবার রিলেশনশিপে তোমাদের আমি একটা জিনিস দেখাই। ধরে নাও আমি রিলেশনশিপের একটা টেবিল স্ট্রাকচার এখানে তুললাম। এইখানে এবার টেবিলগুলো ভালো করে দেখো তো।
আমার ধরে নাও স্টুডেন্ট ইনফোটা মেন টেবিল, ফ্যাকাল্টিটাকে আমি আলাদা করে রাখছি, এই ফ্যাকাল্টিটাকে এই সাইডে রাখি। স্টুডেন্ট ইনফোটা হচ্ছে মেন টেবিল, এখানে স্টুডেন্টের ডেটা আছে, ঠিক আছে, এখানে স্টুডেন্টের সব ধরনের ডেটা আছে স্টুডেন্ট ইনফোটা। আর এটা হচ্ছে ফিজ ইনফো, আর এটা হচ্ছে মার্কস ইনফো। এই টেবিলগুলো একটু ফলো করো ভালো করে। তাহলে এই যেখানে রেজিস্ট্রেশন নাম্বারে প্রাইমারি কী আছে, এখানেও রেজিস্ট্রেশন নাম্বারে মার্কস ইনফোতে প্রাইমারি কী আছে, তাহলে এটার সাথে এটা সম্পর্কটা কী হবে, 1 to 1। কেননা এই প্রাইমারি কি মানে 1, প্রাইমারি কি মানে 1, মানে এখানে একটাই রেকর্ড এন্ট্রি করা যাবে, এর ডুপ্লিকেট এন্ট্রি করা যাবে না, ঠিক আছে, তাই 1 to 1। আচ্ছা, এই রেজিস্ট্রেশন নাম্বারের সাথে ফিজের যখন করব তখন 1 to মেনি, কেন এখানে রেজিস্ট্রেশন নাম্বারে ফিজ নেই, প্রাইমারি কি নেই, তাই মেনি হয়ে যাবে, ঠিক আছে, 1 to মেনি হয়ে যাবে। আর যদি এমন করো, দেখো কমন ফিল্ডের সাথে আমরা কি করি, রিলেশন করি কমন ফিল্ডে, দুটো টেবিলের কমন ফিল্ড কি, আমাদের এখানেও রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এদের মধ্যে রিলেশনশিপ হবে। এখন তুমি যদি স্টুডেন্ট নেমের সাথে অন্য কারো রিলেশন করতে চাও তাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে, তাই কমন ফিল্ডের মধ্যে রেজিস্ট্রেশন করবে এবং সেই ডেটা যদি ঠিকঠাক থাকে তবে রিলেশন হবে, না হলে হবে না, ওকে। আচ্ছা, এই ফ্যাকাল্টিটা কার সাথে রিলেশন হবে, ফ্যাকাল্টির যে রিলেশন হবে, এখানে একটা ফ্যাকাল্টি কোড আছে দেখতে পাচ্ছ, তাহলে এখানে ফ্যাকাল্টি কোডে প্রাইমারি কি আছে, এটাতে প্রাইমারি কি নেই, তাহলে এটা 1 আর এটা কি হয়ে যাবে, মেনি। তুমি যদি এমন টেবিল তৈরি করো দুটো টেবিলেই প্রাইমারি কি দেওয়া নেই, তখন সেটা মেনি টু মেনি হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে রিলেশনশিপ কত ধরনের হয়, 3 ধরনের হয়, একটা হচ্ছে 1 to 1, 1 to মেনি, আর মেনি টু মেনি। কী করে রিলেশনশিপটা করবে, স্টেপটা বলছে ডাটাবেস টুলসে যাবে, ঠিক আছে, আমি এটা আবার বন্ধ করে দিই, ডাইরেক্টলি ক্লোজ করে দিলাম। আমি কোথায় যাব, ডাটাবেস টুলস বলে যে ট্যাবটা আছে এখানে যাব। আমরা এখন পর্যন্ত ক্রিয়েট ট্যাব থেকে টেবিল ডিজাইন করেছি, এবার আমরা ডাটাবেস টুলস ট্যাবে যাব। এখানে রিলেশনশিপ বলে একটা অপশান দেখতে পাচ্ছ, ঠিক আছে, রিলেশনশিপে যেই ক্লিক করবে, এই যে রিলেশনশিপে ক্লিক করবে, সিলেক্ট অল টেবিল নেম অ্যান্ড ক্লিক অ্যাড বাটন, ওইগুলোকে অ্যাড করতে হবে। মানে এখান থেকে যেই ক্লিক করবা, এই কোন কোন টেবিলের মধ্যে রিলেশন করবা সেই টেবিলগুলো সিলেক্ট করে করে অ্যাড করতে হবে। তো একটা একটা করে অ্যাড করতে পারো, স্টুডেন্ট ইনফো, তারপরে নিয়ে নাও মার্কস ইনফো, অ্যাড করে নাও, তারপরে ফিস ইনফো অ্যাড করে নাও, ফ্যাকাল্টি অ্যাড করে নাও, দিয়ে এটাকে ক্লোজ করে দাও। দেখো সবগুলো এখানে চলে এসছে আমার এইখানে। এবার এগুলোকে টেনে ছোটো বড়ো করতে পারে, এটা কোনো ব্যাপার নয়, যে এগুলোকে আমি পাশাপাশি সাজিয়ে রাখি, এখানে যে ধরনের সাজিয়ে রাখলাম, ঠিক আছে, সাজানোটা কোনো নয়, ঠিক আছে, এখানে সাজিয়ে রাখলাম, এটাকে এখানে রাখলাম, আর এইটাকে এই দিকে রাখি। এই রাখাটা ফ্যাক্টর করছে না, এটা দেখার জন্য আমি করছি এখানে, ঠিক আছে, রিলেশনশিপটা দেখতে পাওয়া যাবে তার জন্য। আচ্ছা, এবার সাজিয়ে রাখলাম। এবার এই টেবিলগুলো, মানে এই টেবিলের আন্ডারে এই দুটো টেবিল থাকবে, ঠিক আছে, আবার এর আন্ডারে এই টেবিলটা থাকবে, কারণ স্টুডেন্টগুলোকে কন্ট্রোল করবে কে, ফ্যাকাল্টি, ঠিক আছে। আচ্ছা, এই একটা টেবিলেই যদি স্টুডেন্টের মার্কস এন্ট্রি করে নিতাম, এই মার্কসগুলো এন্ট্রি করে নিতাম, তাহলে হ্যাপাজালি হইতো। এই একটা টেবিলেই যদি সব টাকার ইনফরমেশান রাখতাম তাহলে হ্যাপাজালি হয়ে যেত। তাই আমরা আলাদা আলাদা টেবিল তৈরি করে নিতে পারি, তাদের মধ্যে রিলেশনশিপ করে নিলে সুবিধা। একাধিক টেবিল তুমি তৈরি করতে পারো, কিন্তু রিলেশন করে নিতে হবে এইটা। আচ্ছা, তো রিলেশনশিপ করতে গেলে এই পর্যন্ত হলো, আমরা সব টেবিল অ্যাড করে নিলাম। তারপরে কি বলেছে, তারপরে এটা ফলো করবে, এখানে বলেছে ক্লিক অ্যান্ড ড্র্যাগ দ্য রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ড ফ্রম স্টুডেন্ট ইনফো অ্যান্ড ড্রপ ইট অন দ্য অ্যানাদার রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ড অফ অমুক টেবিল। কোন টেবিল, মার্কস ইনফো টেবিল, ঠিক আছে। তার মানে এটা একটু সহজেই তোমাদের বলে দিই, এখানে যে স্টেপটা লেখা আছে, স্টেপটা দেখে তোমার একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু খুব সহজে একটু দেখে নাও যে স্টেপটা কিভাবে করবে। স্টেপটা হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটাকে ক্লিক করে টেনে এনে এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরে ছেড়ে দেবে, ঠিক আছে, অন্য জায়গায় ছাড়লে হবে না, ঠিক আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারের উপরেই ছেড়ে দেবে। দেখবে একটা উইন্ডো আসবে, এইরকম একটা উইন্ডো আসবে, এই উইন্ডোটা একটু ফলো করে দেখো। স্টুডেন্ট ইনফো টেবিলে রেজিস্ট্রেশন নাম্বার আর মার্কস ইনফো টেবিলের কী আসছে, রেজিস্ট্রেশন নাম্বার। এইটা এখানে দেখাতো না, যদি ভুল তুমি এইটাকে টেনে এনে যদি এটাতে ছেড়ে দিতে, তাহলে কি দেখাচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারের সাথে কার হচ্ছে লিঙ্ক, P3, মানে পেপার 3 লিঙ্ক হয়ে যাচ্ছে, তাই না। এইটাকে ফলো করে নেবে, যদি এরকম হয় তুমি এখান থেকে চেঞ্জ করে রেজিস্ট্রেশন নাম্বার করে নিতেও পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যদি ভুল করে তোমার টানতে পারলাম না, তাহলে এইভাবে করে নিতে পারবে। এবার যে রিলেশনশিপটা হচ্ছে সেটা কি হচ্ছে, এখানে যদি P1 করছি, ধরুন পেপার 1 করলাম, তাহলে 1 2 কী দেখাচ্ছে, 1 2 মেনি, কেন পেপার 1-এ প্রাইমারি কি নেই। আবার যখন এখান থেকে 1 2 রেজিস্ট্রেশন নাম্বার করছি, তখন কি দেখাচ্ছে, 1 2 1 দেখাচ্ছে, ঠিক আছে। এইটা তাহলে আমার কার সাথে কার হবে, রেজিস্ট্রেশন নাম্বারের সাথে রেজিস্ট্রেশন নাম্বারে হবে, কমন ফিল্ডারই করবে, ঠিক আছে।
এবার কি করবে, এখানে জাস্ট ক্রিয়েট করে দিলে ক্রিয়েট হয়ে যাবে, কিন্তু তার আগে আমাকে এই তিনটে অপশানকে অ্যাক্টিভ করতে হবে। এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি দেখতে পাচ্ছ, এই এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিটা করবে কেন, করবে কারণ স্টুডেন্ট ইনফো টেবিলের যে স্টুডেন্টগুলোর মার্কস তুমি ডেটা এন্ট্রি করছো তারই তুমি মার্কস এখানে নিতে পারবে। অর্থাৎ যতগুলো রেজিস্ট্রেশন নাম্বার আছে 1 2 3 4 করে, সেই রেজিস্ট্রেশন নাম্বারই এন্ট্রি হবে মার্কস ইনফো টেবিলে। যদি ভুলভাল এন্ট্রি থাকে তাহলে নেবে না, মাথায় রাখবে। রিলেশনও তৈরি করতে দেবে না তোমাকে, যদি ভুলভাল এন্ট্রি করা থাকে তাহলে রিলেশনও তৈরি করতে দেবে না, ঠিক আছে। আর রিলেশন হয়ে গেলে তো পরে এন্ট্রিও করতে দেবে না তোমাকে, বলবে যে ওই টেবিলের নাই তুমি কী করে এন্ট্রি করছো, আমার সেই স্টুডেন্ট ভর্তি হয়নি তুমি এন্ট্রি কী করে করছো, এই কথাটা বলবে তোমাকে, ঠিক আছে। তাহলে এটা করবে। দ্বিতীয় নাম্বার বলছে ক্যাসকেড আপডেট, অর্থাৎ একটা টেবিল থেকেই আমি ওই টেবিলের রেকর্ডগুলোকে আপডেট করতে যেন পারি, দুটো টেবিল খুলতে না হয় আমাকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ক্যাসকেড ডিলিট, আমি ধরে নাও তোমার মার্কস এন্ট্রি করেছিলে 5 রেজিস্ট্রেশন নাম্বারের ডেটা আছে, মার্কস এন্ট্রি করেছিলে, 5কে ডিলিট করে দাও যদি মেন টেবিল থেকে, তাহলে কি তার মার্কস থাকবে? আর না থাকাই তো উচিত, যেহেতু আমি রিলেশন করছি, তাই ওইটা একটা ডিলিট করে দিলে আটটাও যেন ডিলিট হয়ে যায়, ঠিক আছে। এইটা ক্রিয়েট করি, হচ্ছে কিনা দেখি, মনে হয় না হবে, দেখি। মেসেজ দিয়ে দিল, হচ্ছে না। কি মেসেজ দিচ্ছে এখানে, কি লেখা আছে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি লেখা আছে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি মানে কি বললাম আমি? স্টুডেন্ট ইনফো টেবিলের এমন কোনো রেজিস্ট্রেশন নাম্বার যেটা মার্কসে এন্ট্রি করা আছে যেটা তোমার স্টুডেন্ট ইনফোতে নেই, মার্কস টেবিলের এমন কোনো রেজিস্ট্রেশন নাম্বার যেটা স্টুডেন্ট ইনফো টেবিলে নেই, যে কারণে তুমি করতে পারছো না। দেখে নিই আগে, তাহলে এটা বন্ধ করে দিই, এটাও বন্ধ করে দিই, আমি এটা ক্লোজ করে দিই। বলবে সেভ করবে, হ্যাঁ সেভ করে রাখি, এই স্ট্রাকচারটা সেভ করে রাখলাম। এবার স্টুডেন্ট ইনফো টেবিলে দেখি কত রেজিস্ট্রেশন নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে 101। আর মার্কস ইনফো টেবিলে দেখো 125 আছে, আবার 1 আছে, কিন্তু 1টা কীভাবে আছে? এখানে কি আর দিয়ে শুরু করা আছে এই টেবিলটায়? আর দিয়ে না, 001 দিয়ে আছে, আর ওখানে আবার আর দিয়ে দিয়েছি, যে কারণে হবে না, ঠিক আছে। তাই তোমাকে এটা ঠিক করতে হবে, আগেই ঠিক করে নিতে হবে। তাহলে এটা আর লেখা যাবে না, এখানে 1 নাম্বার 001 লিখতে হবে, আর এটার ক্ষেত্রে 00002 লিখি, ঠিক আছে। এই দুটো সেভ করে রাখি, তাহলে হয়তো হতে পারে, ঠিক আছে। এবার দেখি ডাটাবেস টুলসে গিয়ে এখানে গেলাম, এটা সেভ হয়েছিল বলে এটা চলে এলো ডাইরেক্টলি। আচ্ছা, তাহলে এবার রেজিস্ট্রেশন নাম্বারটাকে টেনে এনে রেজিস্ট্রেশন নাম্বারের উপর ছেড়ে দিলাম, সবই ঠিক আছে। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ক্যাসকেড আপডেট অ্যান্ড ডিলিট, ঠিক আছে, দুটোই ক্লিক করলাম, ক্রিয়েট। আর দেখো হয়ে গেছে 1 2 1, টানো ছাড়বে না, আর দেখো, ঠিক আছে। এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, রিলেশন মানে সম্পর্ক, এই সম্পর্কটা তৈরি হয়ে গেল, এ ছাড়বে না একে, ঠিক আছে। এবার 1 2 এটা কী হবে? মেনি হবে। ঠিক এইভাবেই আবার এটার সঙ্গে টেনে এনে এটাতে ছেড়ে দেবো। রেজিস্ট্রেশন নাম্বার, ফিজের রেজিস্ট্রেশন নাম্বার, এটা এটা এটা, এখানে কী লেখা আছে? 1 2 মেনি, ক্রিয়েট, এরকম হয়ে গেছে, ঠিক আছে। এটা 1 2 মেনি সিম্বল, ঠিক আছে, মেনি। এবার ফ্যাকাল্টি যেহেতু এদেরকে কন্ট্রোল করবে, তাই ফ্যাকাল্টির কোড থেকে এই ফ্যাকাল্টির কোডের পর আমি ছেড়ে দেবো, দিয়ে এটা হয়ে যাবে 1 2 মেনি, এনফোর্স এনফোর্স এনফোর্স, ক্রিয়েট। এই দেখো ফ্যাকাল্টিতে এমন একটা কোড নেই যেটা এখানে দেওয়া আছে, ফ্যাকাল্টিতে কোডটা থাকা দরকার আগে, যে কোডটা এখানে দেওয়া আছে কিন্তু ফ্যাকাল্টিতেই নেই। তাহলে আমি কি করি, ফ্যাকাল্টি টেবিলটা একবার দেখে নিই, ফ্যাকাল্টি টেবিলটা খুলে এখানে একটাও তো কোড দেওয়া নেই, ফ্যাকাল্টির নামই তো দেওয়া নেই, আর ওখানে তাও দেওয়া আছে। তাহলে ফ্যাকাল্টি কোড আমি দিলাম F1, ফ্যাকাল্টি কোড F1, ফ্যাকাল্টির নেম হয়তো আমি দিলাম আচ্ছা অ্যাড্রেস কিছু একটা দিয়ে দিচ্ছি, পরে দিচ্ছি এগুলো, ফ্যাকাল্টি 2, ফ্যাকাল্টি F2 এখানে হয়তো দিলাম, ঠিক আছে। এই দুটো আপাতত সেভ করে রাখলাম, কন্ট্রোল টপে। এবার দেখি ফ্যাকাল্টি কোডে গিয়ে আমি এখানে হয় কিনা, এটা এটা এটা, ঠিক, হ্যাঁ এবার হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল 1 2 মেনি, ঠিক আছে। একটা ফ্যাকাল্টি একাধিক অনেক স্টুডেন্টগুলোকে হ্যান্ডেলিং করতে পারে, ঠিক আছে, 1 2 মেনি। এই যে রিলেশনশিপটা তৈরি হলো, এইটা এবার কন্ট্রোল W করে সেভ করে দাও, কন্ট্রোল W, সেভ অ্যান্ড ক্লোজ, ঠিক আছে, সেভ অ্যান্ড ক্লোজ। আমাদের রিলেশনশিপটা তৈরি করতে কাজে লাগলো। এবার তুমি টেবিলে যদি ডেটা এন্ট্রি করতে যাও, দেখো এর পাশে একটা করে প্লাস সাইন চলে আসবে, এসছে, এটা তো আমাদের স্টুডেন্ট ইনফো টেবিল। প্লাসে ক্লিক করলে একটা এইখানকার এর সাথে কটা টেবিল লিঙ্ক আছে? স্টুডেন্ট ইনফোর সাথে দুটো, স্টুডেন্ট ইনফোর সাথে দুটো লিঙ্ক আছে, আর এইটার সাথে লিঙ্ক আছে, এই ফ্যাকাল্টির সাথে একটা টেবিল লিঙ্ক আছে। মেন টেবিল কোনটা? যে টেবিল থেকে টেনে এনে আর একটা টেবিলের উপর ছাড়বো
প্রথমটা হবে মাদার টেবিল, পরেরটা হয়ে যাবে তার সাব টেবিল। বোঝা গেল? এই যে রিলেশনশিপ একটু ভালো করে ফলো করো। ডাটাবেস টুলসে যাও, এখানে দেখো এইখানে মাদার টেবিলকে এর দুটো ছা, বোঝা গেল? আর এ হচ্ছে এখানে মাদার, কারণ এখান থেকে টেনে এনে এটাতে ছেড়েছি আমি। বোঝা গেল? এর হচ্ছে এটা, তার মানে এদের দাদু হয়ে গেল এটা। ঠিক আছে, দাদু হোক বা দিদা হোক, যে হোক, এটা হয়ে গেল। ঠিক আছে, আবার যদি এই দিক থেকে টেনে এনে এটা ছাড়তাম তাহলে এর আবার সাব হয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, সাব টেবিল হবে এইটা, এর স্টুডেন্ট ইনফোর সাব টেবিল মার্কস ইনফো এবং ফিজ ইনফো, আর ফ্যাকাল্টির সাব টেবিল হয়ে যাচ্ছে স্টুডেন্ট ইনফো। আচ্ছা, বন্ধ করি। ইয়েস, তাহলে এইখানে যখন প্লাস সাইনে ক্লিক করবা, এই দুটো টেবিলের মধ্যে একটা টেবিলের ডেটা তুমি এখানে দেখতে পাবা, অ্যাট এ টাইম একটা দেখতে পাবা। ঠিক আছে, কাকে দেখতে পাওয়া যাচ্ছে দেখি। এক রেজিস্ট্রেশন নাম্বারে যখন ক্লিক করছি, কি দেখা যাচ্ছে? ওর কি দেখা যাচ্ছে? ফিজ। এক রেজিস্ট্রেশন নাম্বার, আবার টাকা দেবে। তাহলে এখানে গিয়ে আমি যদি তার টিউশন ফিজ 500 টাকা, কত বললাম? 500 টাকা কোন ডেটে? আজকের ডেটে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আজকের ডেটে নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেল টাকা, আর দরকার নেই। তোমার ধরে নাও 3 রেজিস্ট্রেশন নাম্বার টাকা দেবে, তো কিছুই দেয়নি, তাহলে কি অ্যাডমিশন ফিজটাকে নিয়ে নিই। ঠিক আছে, অ্যাডমিশন ফিজ ইনস্টলমেন্ট 1000 টাকা। ঠিক আছে, আজকের ডেটে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, 3 রেজিস্ট্রেশন নাম্বার 6 নিয়ে নিই, ক্লাসে গেলাম, ইনস্টলমেন্ট অ্যাডমিশন টাইপ ফিজ, এখানে একটা টাকা বসিয়ে দিলাম 1500 টাকা, আজকের ডেটে আমি নিয়ে নিলাম। তাহলে কি হলো, এদের টাকা আমি এখান থেকেই তো নিয়ে নিতে পারলাম। এটা যদি বন্ধ করে দাও তুমি, দেখবে ফিজ টেবিলটা খুলো, দেখো টাকা ঢুকে গেছে। 1-এ ঢুকেছে, 3-এ ঢুকেছে, 6-এ ঢুকেছে, যা যা টাকা নিয়েছি আমি কোন ডেটে কোন ডেটে, দেখো 16, 16, 16, 16, 3টে 16 আছে, একটা 14, মানে আগেকার একটা ছিল। ঠিক আছে, তাহলে তুমি একের দুবার নিয়েছো, একের কবার নিয়েছো তুমি টাকা? দুবার নিয়েছো, একটা টিউশন ফি নিয়েছো, একটা অ্যাডমিশন ফিজ নিয়েছো, একাধিকবার নিতে পারো। ঠিক আছে, তাহলে এই টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে আমি ফিস ইনফোটা এখান থেকে নিয়ে নিতে পারছি টাকা। এবার যদি মনে করলা যে আমি মার্কস করবো, কী করবো? মার্কস এন্ট্রি করব এখান থেকেই। ঠিক আছে, তাহলে কি করবে? এখানে তো আমার অ্যাড হচ্ছে কোনটা? এখানে কি হচ্ছে? এইটা। আচ্ছা, আর একটা জিনিস দেখে নাও, এই স্টুডেন্ট ইনফো টেবিলের লাস্টের ধারে গিয়ে দেখো তো কে কার আন্ডারে আছে, ফ্যাকাল্টির নামগুলো কী আছে, ফ্যাকাল্টি কোড কী আছে, ফ্যাকাল্টি কোড দেওয়া আছে। F1 এর আন্ডারে এটা আছে, F2 এর আন্ডারে এটা আছে। এখানে গিয়ে আমি F1 এর আন্ডারে এটা করে দিলাম, E1 নয়, F1। এখানে যদি E1 লিখে দাও, কি বলবে বলো তো? যে এই নামে কোনো ফ্যাকাল্টি নাই, তাই বলবে, তোমার এন্ট্রি করতে দেবে না। ঠিক আছে, F2, F2, F1, F1, মানে কার আন্ডারে আছে এটা আমাকে লিখে দিতে হবে কিন্তু এখানে। ঠিক আছে, এটা একটা মজার জিনিস আছে। কি মজার জিনিস? তুমি যখন ফ্যাকাল্টিটা খুলবে, ফ্যাকাল্টিতে প্লাস সাইন আছে তো। এবার দেখো তো F1 কি আছে? বিপ্লব সাহা। আর F2 কি আছে? রাখি সরকার। কি কার আন্ডারে কটা স্টুডেন্ট আছে? এখানে ক্লিক করো, দেখো বিপ্লব সাহার আন্ডারে কে কে আছে, এই দেখো এগুলো আছে 9, 1, 3, 4, 101, 110। এই রেজিস্ট্রেশন নাম্বার বিপ্লব সাহার আন্ডারে আছে, আর এর আন্ডারে কে কে আছে? এই কটা স্টুডেন্ট আছে। তাহলে যখন কোনো স্টুডেন্ট ভর্তি হবে, ওকে যদি কোন ফ্যাকাল্টির আন্ডারে ফেলে দাও, তাহলে এখান থেকেই বুঝে যাবে যে আমার আন্ডারে কে কে স্টুডেন্ট আছে। সেখানে হাজার হাজার স্টুডেন্ট থাকলো। আমি বলেছিলাম হসপিটালের ক্ষেত্রে কোনো পেশেন্ট যখন অ্যাডমিশন হয়, ও কারো একটা ডাক্তার আন্ডারে রেফার করে দেয় যে এমুক ডাক্তারের আন্ডারে ভর্তি হলো। তার মানে ওই ডাক্তার এসে যদি লিস্ট দেখে, ও দেখবে আমার এতটা পেশেন্ট ভর্তি হয়েছে। আমি তো সবসময় ভর্তি নিতে পারবো না, ভর্তি তো নেবে রিসেপশানে, আমার অন্য কেউ ভর্তি নেবে। ঠিক আছে, আমি তো জাস্ট এসে ক্লাস করবো। কিন্তু আমি যখন ডাটাবেসটা দেখবো যে আমার আন্ডারে কটা স্টুডেন্ট আছে, তখন আমি এখানে জাস্ট ক্লিক করবো, দেখে নেবো যে আমার এখানে এতজন স্টুডেন্ট হয়েছে। ঠিক আছে, তাদের ডেটাগুলো আমি এখান থেকে পেয়ে যাব। বোঝা গেল? তাহলে স্টুডেন্ট ইনফো টেবিল খুলেই আমি একটা টেবিলকে দেখতে পাচ্ছি অ্যাট এ টাইম। আমি চাইছি মার্কসটাকে দেখবো। এবার স্টুডেন্ট ইনফো এই ক্লাসে ক্লিক করলে কাকে যেন দেখায়? মার্কস দেখায়। তাহলে এই সাব টেবিলটা কী করে চেঞ্জ করবে? এটাকে সাব টেবিল বলা হয়। এটা কি বলা হয়? সাব টেবিল বা সাব ডাটা শিট। সাব টেবিল বা সাব ডাটা শিট বলা হয়। কি করে চেঞ্জ করবে তুমি অন্য কোনো সাব ডাটা শিট কী করে অ্যাড করবে যেগুলো রিলেশনের মধ্যে আছে? তখন তোমাকে এখানে একটা অপশান আছে, এই যে মোর বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই মোর অপশান হোম ট্যাবের ভিতরেই মোর অপশান আছে। এই মোর অপশানে যাবে, দেখো সাব ডেটা শিট বলে একটা মেনু আছে। সাব ডেটা শিটের মধ্যেও আবার সাব ডেটা শিট আছে। ঠিক আছে, এখান থেকে যদি রিমুভ করে দাও তাহলে ও রিমুভ হয়ে যাবে। রিমুভ করে দাও ডাইরেক্টলি রিমুভ হয়ে যাবে, আর একটা থাকবে না। আবার যদি তুমি মনে করো না সাব ডেটা শিট আমি অ্যাড করবো, সাব ডেটা শিটে ক্লিক করবে, তোমার ওই কাকে রাখতে চাইছো সেই সাব ডেটা শিটটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, দেখো আমি কাকে রাখতে চাইছি? মার্কসকে রাখতে চাইছি, ওকে করলাম।
তাহলে এবার এই মার্কস সাব ডেটা শিটটা আমার এখানে চলে আসবে। এখানে ক্লিক করো, এই দেখো এবার মার্কস চলে আসছে। 1-এর মার্কস এন্ট্রি করা আছে, 2-এর করা আছে, 3-এর করা নেই। পেপার 1-এ মার্কস দিয়ে দাও, পেপার 2 মার্কস দিয়ে দিলাম। আর মার্কস কি নেওয়া যাবে এখানে? 3-এর নেওয়া যাবে না, কেন? কারণ ওটা 1-to-1 রিলেশনশিপ করা আছে, ওখানে প্রাইমারি কি দেওয়া আছে। এর দ্বিতীয় মার্কস যদি এন্ট্রি করে দাও, সমস্যা কি হবে? এখানে তো 100 বেশি দেওয়াই যাবে না, আমরা একটা কন্ডিশন দিয়ে এসেছিলাম, ঠিক আছে। দ্বিতীয় যদি এন্ট্রি করে দাও, ওখানে বন্ধ করতে যাবা, এই দেখো সেভ করতে দেবে না, কারণ একটা রেজিস্ট্রেশনের এগেনস্টে তুমি একটাই মার্কস নিতে পারবা, দুটো নিতে পারবে না। কিন্তু ফিজের ক্ষেত্রে তুমি একাধিকবার আবার নিতে পারবা, কারণ সেক্ষেত্রে আমি প্রাইমারি কি দিইনি, তাহলে এন্ট্রি করলাম না। ওকে, এটা ক্লোজ করতে হবে, যেহেতু আমি রেকর্ডটা নিয়ে ফেলেছিলাম তাই আমাকে এই সমস্যাটা দেখাচ্ছে। আমি এটা ক্লোজ করি, সেভ করবে, সেভ নিচ্ছে না। ওকে, ইয়েস। এবার দেখো 3-এর তো করেছিলাম তাই না, 3-এর একটাই থাকবে, আর থাকবে না, ঠিক আছে। 4-এর ক্ষেত্রে মার্কসটা তুমি এখানে নিয়ে নাও যে কত পেয়েছে 4-এর মার্কস। আচ্ছা, 5-এর মার্কস এখানে একটা অপশান আছে এক্সপ্যান্ড অল বলে অপশান আছে, দেখো এখানে ছিল মাইনাস করা আছে সাব ডেটা শিট, এখানে ছিল এক্সপ্যান্ড অল বলে একটা অপশান ছিল, আছে কিনা দেখি, মাইনাস করি, সাব ডেটা শিট এক্সপ্যান্ড অল, সবাই খুলে যাবে, দেখো সবাই খুলে গেছে। এবার যেখানে যেখানে মার্কস দরকার আমি মার্কস বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করে করে তোমাকে মার্কসগুলো বসিয়ে নিতে হবে, এখানে মার্কসগুলো বসিয়ে নিতে হবে। আচ্ছা, এরকম মার্কসগুলো বসিয়ে দিলাম, আবার এগুলোকে আমি মাইনাস করে নিচ্ছি। বসানি কোনটা? লাস্টেরটা, লাস্টের মার্কস বসিয়ে দিই, লাস্টের মার্কস বসিয়ে দিলাম। তাহলে এই যে এতগুলোর মার্কস আমি নিয়ে নিলাম, তুমি মার্কস টেবিলটা যদি খুলো, মার্কস টেবিলটা খুলে দেখো যে ওদেরকে সবারই মার্কস চলে এসছে মার্কস, তাহলে সবারই মার্কস আমার এখানে এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, সবারই মার্কস এন্ট্রি হয়ে গেছে। একটা জিনিস এখানে জিরো কেন, জিরোর জায়গায় একটু বাড়িয়ে দিই। আচ্ছা, মার্কস এন্ট্রি হয়ে গেছে, সেভ করে নিই, ইয়েস। আচ্ছা, এবার কি হলো, এই যে যেটা দেখালাম তোমাদের, সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ সাব টেবিল বা সাব ডাটা শিট, সাব টেবিল বা সাব ডাটা সেট। স্টেপটা ফলো করো, ওপেন মেন টেবিল, মেন টেবিলটাকে ওপেন করবে, মোর বলে যে অপশানটা আছে মোর অপশানে যাবে হোম ট্যাবের ভিতর থেকে, তারপরে সাব ডেটা শিটে ক্লিক করবে, আবার সাব ডেটা শিটে ক্লিক করবে, তারপরে টেবিল নেমটা সিলেক্ট করে কি করে দেবে, ওকে। তাহলে তোমার ইচ্ছা মতো সাব ডেটা শিটটা তুমি অ্যাড করতে পারবা। মানে স্টুডেন্ট ইনফো ক্লিক করলাম, এইগুলোকে আমি কি করে দিই, এখান থেকে হাফ ডেটা শিটের মধ্যে এই যে ক্লপস করে দিলাম, সবগুলো বন্ধ হয়ে থাকে, ঠিক আছে এইটা। এবার এইখানে দেখো সাব ডেটা শিটে যাবো আমরা, দিয়ে সাব ডেটা শিটে ক্লিক করে এখান থেকে আমি ফিস টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। তাহলে এবার ক্লিক করলে আশা করি ফিস, এটা কি এলো, সেভ করি আগে, খুলি, সাব মোর অপশানে গেলাম, সাব ডেটা শিট দিয়ে আমি এটাকে ফিসটাকে সিলেক্ট করলাম, দিয়ে ওকে করলাম। এবার দেখি কি এসছে, ফিস এসছে, ঠিক আছে, ফিস এসছে। তাহলে একা তোমার কোনো স্টুডেন্ট যদি ফিস দেয়, তুমি মেন টেবিলটা খুলে রাখবা, তাহলে এখান থেকে তার নাম টাম সব দেখতে পাবা, স্টুডেন্টের নাম এগুলো সব দেখা যাবে, ঠিক আছে। মেন টেবিল খুলে রাখবা, কে ফিস দিবে বলো অমুক জন ফিস দেবে, কত রেজিস্ট্রেশন নাম্বার বলো এত, রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করো, এখান থেকে তার ফিসটা নিয়ে নাও, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা তার ফিসটা নিয়ে নিতে পারবো। তাহলে এই হলো আমাদের রিলেশনশিপ, ক্লিয়ার? বোঝা গেল রিলেশনশিপটা আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে আগে, এবার ডেটা এন্ট্রি করতে হবে, এগুলো আগে করে নিতে হয়, তারপরে ডেটা এন্ট্রি করতে হয়, ঠিক আছে। তাহলে প্রথমে টেবিল তৈরি করে তার যত ভ্যালিডেশন আছে সমস্ত কিছু দিয়ে দিতে হবে, প্রপার্টিগুলো সেট করে নিতে হবে, তারপরে রিলেশনশিপ ক্রিয়েট করে নিতে হবে, রিলেশনশিপ ক্রিয়েট করার পরে এবার ডেটা এন্ট্রি করতে তুমি পারো। কিন্তু এর আগেও আমরা ডেটা এন্ট্রি করছি একটা কারণেই, যে আমাদের কিছু তো এন্ট্রি করতে হবে, নাহলে কাজ করবো কী করে, তাই না, সেটাই।